আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ এর ইংরেজি বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। হোপ ইউ অল আর ফাইন অ্যান্ড ফ্যান্টাস্টিক। আজকে এই ক্লাসে আমি 2024 সালে আসা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কোশ্চিন এর সমাধান বিশ্লেষণ সহ দেওয়ার চেষ্টা করব। হোপ ইউ উইল বি উইথ মি টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। আজকের এই ক্লাসে আমি দেখাবো যে এই সাফিক্স প্রিফিক্স কিভাবে কোন কৌশল অবলম্বন করে আসলে ব্যবহার করতে হয় বা পরিবর্তন করতে হয়। সো লেটস বিগিন আওয়ার টুডেস লেসন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমি এখানে লিখেছি। এখন এই প্রশ্নের আমি সমাধান বিশ্লেষণ সহ এখানে উত্তরটা বোঝানোর চেষ্টা করব। আমরা এই উত্তর লেখার পূর্বেই প্যাসেজটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে উইথ মিনিং, অর্থাৎ অর্থ সহ। যদি এই প্যাসেজটি আগে পড়া যায়, যদি মিনিংটা বুঝতে পারো, তাহলে এখানে এই সাফিক্স প্রিফিক্স শব্দের সঙ্গে বসানো কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তো আমরা প্রথমে এই প্যাসেজে কি আছে সেটা পড়ার চেষ্টা করব। লাইফ উইদাউট লিজার অ্যান্ড রিল্যাক্স রয়েছে এখানে। বলছে লাইফ উইদাউট লিজার অ্যান্ড রিল্যাক্স ইজ ডাল। অর্থাৎ এখানে রিল্যাক্স মানে তোমরা জানো যে আরাম করা, বিশ্রাম করা। আর তাহলে বিশ্রাম এবং অবসর ছাড়া জীবন তা হচ্ছে ডাল মানে নিরস। এখন প্রশ্ন হলো যে এখানে আমরা কি ব্যবহার করব, কি পরিবর্তন করব। তোমরা এখানে খেয়াল করো যে এই যে অ্যান্ড এর পূর্বে যে শব্দটি রয়েছে এটি হচ্ছে লিজার। এটি হচ্ছে একটা নাউন ওয়ার্ড। কি ওয়ার্ড? নাউন ওয়ার্ড। কেন এটা নাউন ওয়ার্ড? এর পূর্বে কি রয়েছে? উইদাউট রয়েছে। এটা একটা প্রিপোজিশন। ইউ নো যে প্রিপোজিশনের পরে মূলত নাউন বসে। প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ পাওয়া যায় তাহলে সেই শব্দটি অবশ্যই নাউন হবে। তো প্রিপোজিশনের পরে এখানে নাউন রয়েছে এবং এরপরে অ্যান্ড রয়েছে। এটা খেয়াল রাখতে হবে, অ্যান্ড এর পূর্বে যেই পার্টস অফ স্পিচটা থাকে অ্যান্ড এর পরেও মূলত কিন্তু একই পার্টস অফ স্পিচ বসাতে হয়। এখানে দেখো অ্যান্ড এর পূর্বে লিজা রয়েছে নাউন, কিন্তু অ্যান্ড এর পরে রিল্যাক্স এটি কিন্তু একটা ভার্ব। তাহলে এটিকে আমাদের নাউনে রূপান্তর করতে হবে। তাহলে রিল্যাক্স এর নাউন হচ্ছে রিল্যাক্সেশন। তাহলে অর্থটা কি হলো? যে আরাম এবং অবসর ছাড়া জীবনটা হচ্ছে কি? নিরস। ডাল মানে নিরস। লাইফ বিকামস চার্ম। এখানে যে ভার্বটি আছে একটু খেয়াল করো। বিকামস আছে, বিকামস, দিস ইজ এ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যদি দোষ, গুণ ইত্যাদি বোঝানো হয় তাহলে কিন্তু এরপরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দেয়া রয়েছে কি? চার্ম। চার্ম মানে কি? আকর্ষণ। তাহলে জীবন হয় আকর্ষণ। ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দ্য ড্যাশ বিউটি অবজেক্টস অফ নেচার। যদি একটা মানুষের প্রকৃতির সুন্দর জিনিসগুলো উপভোগ করার কোনো সময় না থাকে তাহলে জীবনটা কি হয়ে যায়? আকর্ষণীয় হয় না অনাকর্ষণীয় হয়? তাহলে এখানে চার্ম আছে। এখানে আমরা যদি প্রথমে অ্যাডজেক্টিভ করি এটাকে, চার্ম লেস, আকর্ষণহীন হয়। কিন্তু যদি জীবনে প্রকৃতির সুন্দর সুন্দর জিনিস উপভোগ করার সময় না থাকে তাহলে জীবনটা কিরকম হয়ে যায়? আকর্ষণীয় হয়ে যায়, চার্মিং হয় না চার্মলেস হয়?
যদি এখানে চার্মিং লিখি এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, বাট অ্যাকর্ডিং টু মিনিং দ্য সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। এই কারণে আমরা চার্মিং না লিখে কি লিখবো, চার্মলেস লিখবো। তাহলে লাইফ বিকামস চার্মলেস, আকর্ষণহীন হয়, অনাকর্ষণীয় হয়, ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দ্য, এখানে একটা বিষয়, এখানে হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে তোমরা জানো যে নাউন বসে। এখন আর্টিকেলের পরে এখানে দুইটা শব্দ রয়েছে, খেয়াল করো, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হলো বিউটি। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে শেষের শব্দটি ইউজুয়ালি এখানে নাউন হয়, এখানে নাউন দেয়া আছে, কিন্তু পূর্বের শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তোমরা জানো যে বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল, এই কারণে বিউটি হয়ে যাবে এখানে বিউটিফুল। ড্যাশ মনোটনি ওয়ার্ক হাইন্ডার্স দ্য ড্যাশ অফ ওয়ার্ক। এখানে খেয়াল করো, একদম একটা বাক্যের শুরুতেই শূন্যস্থান রয়েছে এবং এই শূন্যস্থানের পরে এখানে কি রয়েছে, ওয়ার্ক রয়েছে এবং এর পরে রয়েছে এটা ভার্ব, এটি হলো ভার্ব। ইউ নো দ্যাট, ভার্বের পূর্বে মূলত কি বসে, সাবজেক্ট বসে, আর সাবজেক্ট মানেই হয় সেটা নাউন হবে, নয়তো প্রোনাউন হবে, নয়তো একটা নাউন ফ্রেজ হবে। এখানে যেহেতু দুইটা শব্দ রয়েছে, একটা ওয়ার্ক আর একটা মনোটনি, এই শেষের শব্দটি হচ্ছে নাউন, তাহলে পূর্বের শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে মনোটনি মানে একঘেয়েমিপনা, তাহলে এখানে আমরা লিখব মনোটোনাস, মনোটোনাস ওয়ার্ক, একঘেয়েমি কাজ কি করে, হাইন্ডার্স বাধাগ্রস্ত করে বা বাধা দেয়, কি বাধা দেয়, দ্য স্মুথ অফ ওয়ার্ক, কাজের যে গতি, স্বাভাবিক গতি, সতেজতা, হ্যাঁ, এটাকে কি করে, বাধাগ্রস্ত করে। তো এখানে খেয়াল করো যে দা রয়েছে আর এখানে অফ রয়েছে, তাহলে দা আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটি কি হয়, নাউন হয়। স্মুথ এর নাউন ফর্ম হচ্ছে স্মুথনেস, স্মুথ এর নাউন ফর্ম হচ্ছে স্মুথনেস। তাহলে স্মুথনেস অফ ওয়ার্ক, একঘেয়েমি কাজ মানে এই কাজের যে স্মুথনেসটা, স্বাভাবিক যে গতিটা, ছন্দটা, এটাকে বাধাগ্রস্ত করে। লিজার, লিজার মানে অবসর, এখানে খেয়াল করো, লিজার ড্যাশ আওয়ার স্পিড টু ওয়ার্ক, কাজের প্রতি আমাদের যে স্পিড, শক্তি, হ্যাঁ, চেতনা, উদ্দীপনা, এটিকে কি করে, অবসর। এখানে এটি হলো এই বাক্যের সাবজেক্ট, খেয়াল করো সাবজেক্টের পরে দেখো ভার্ব নেই, অর্থাৎ ভার্বের জায়গায় একটা শূন্যস্থান দেয়া হয়েছে। তাহলে মূলত এখানে যেই শব্দটি রয়েছে সেই শব্দটিকে আমাদের এখানে ভার্বে রূপান্তর করতে হবে। অর্থাৎ তোমরা জানো যে রিচ, এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে রিচকে আমরা প্রথমে কি করব, ভার্ব বানাবো। রিচের ভার্ব ফর্ম হচ্ছে ইনরিচ। এখন এরপরে যেটা খেয়াল রাখতে হবে, সাবজেক্ট যেটি রয়েছে এটি লিজার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে মূল ভার্বের সঙ্গে এখানে এইচ বা ইএস যোগ করতে হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইন কেস অফ প্রেজেন্ট টেন্স ইউ হ্যাভ টু অ্যাড এস অর ইএস টু ইট, এই ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে এই অবসর কি করে, কাজের প্রতি আমাদের যে শক্তি এটাকে সমৃদ্ধ করে বাড়িয়ে দেয়। এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে যে ড্যাশ ওয়ার্ক ইজ ড্যাশ, এখানে ব্র্যাকেটে রয়েছে হার্মফুল, কি ধরনের কাজ ক্ষতিকর। সবাই জানে, সবাই কি জানে, যে আমরা জানি অতিরিক্ত কাজটা হচ্ছে ক্ষতিকর। তাহলে এখানে কাজ রয়েছে ওয়ার্ক, ভার্বের সাবজেক্ট দেখো এটা হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, সাবজেক্ট অলওয়েজ নাউন অথবা প্রোনাউন, যেহেতু একটাই ওয়ার্ক আছে, একটাই ওয়ার্ড আছে ওয়ার্ক, এটা আমরা জানি যে এটি একটি নাউন, কিন্তু এই ওয়ার্ক লিখলে এখানে মিনিং হবে না, এই জন্য আমরা লিখবো ওভার ওয়ার্ক আর ওভার ওয়ার্কিং। তাহলে ওভার ওয়ার্ক মানে অতিরিক্ত কাজ হচ্ছে হার্ম। তাহলে এখানে বি ভার্ব রয়েছে, বি ভার্বের পরে একটা ভার্ব থাকলে সেখানে মূলত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে অতিরিক্ত কাজ হচ্ছে কি, ক্ষতিকর, তাহলে হার্ম এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্মফুল, অতিরিক্ত কাজ ক্ষতিকর। লিজার ডাজন্ট মিন, মানে অবসর মানে এটা বোঝায় না, কি বোঝায় না, অবসর মানে অলসতা নয়, লিজার মানে আমরা বসে থাকবো কিছু করব না এরকমটি নয়। এখানে খেয়াল করে যে মিন হচ্ছে এটি একটা ভার্ব,
ভার্বের পরে কিন্তু এখানে এই যে সরাসরি ফুল স্টপ রয়েছে, ওয়ান ওয়ার্ড এখানে বসেছে, তার মানে এটি একটি নাউন ওয়ার্ড হবে। তাহলে আইডল মানে অলস, আর এর নাউন ফর্ম হচ্ছে কি আইডলনেস। তাহলে লিজার ডাজন্ট মিন আইডলনেস, অবসর মানে অলসতা নয়। ইট মানে কিন্তু লিজার। ইট গিভস ফ্রেশনেস টু, এটা কি দেয়? ফ্রেশনেস দেয়, সতেজতা দেয়। কি করতে? টু। তো তোমরা জানো যে টু এর পরে ইউজুয়ালি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এখানে কিন্তু ক্রিয়েট ভার্ব দেওয়াই আছে। তো ক্রিয়েট যদি দিই তাহলে এটার মিনিং কি হচ্ছে? ইট গিভস ফ্রেশনেস, এটা সতেজতা দেয়। কি করতে? টু ক্রিয়েট আওয়ার এনার্জি, আমাদের শক্তি সৃষ্টি করতে। শক্তি তো আমাদের থাকেই, যে শক্তি শেষ হয়ে গেলে লিজার আমাদের কি করে? আরো শক্তি মানে শক্তি সৃষ্টি করতে আমাদের এই সতেজতা দেয়। হ্যাঁ, তাহলে এই সৃষ্টি করা, আবার সৃষ্টি করা, তো আবার বলতে আমরা এখানে ব্যবহার করব রিক্রিয়েট। তাহলে রিক্রিয়েট আওয়ার এনার্জি, তাহলে অবসর আমাদের শক্তি পুনরায় সৃষ্টি করতে কি দেয়? এই সতেজতা দেয়, আমাদের ফ্রেশনেস দেয়। প্রিয় এসএসসি 2025 সালের ব্যাচ, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ এই সাফিক্স এবং প্রিফিক্স গুলো কিভাবে পূরণ করতে হবে, অর্থাৎ কি থাকলে কোন নিয়মে কিভাবে পূরণ করতে হয়, এটি আজকের এই ভিডিওতে আশা করছি বুঝতে পেরেছ। এই ধরনের প্রশ্ন আসলে আমি আশাবাদী তোমরা নিশ্চয়ই সঠিকভাবে উত্তর করতে পারবে। No more now, I'll be back with another new and interesting video. Till then, keep watching Anwar English Academy and keep learning. All the best.